রাসূলের তরিকায় ছিল ওটা 8-10 মিনিট না, এক ঘন্টা। কেউ যদি টয়লেটে বসে থাকে পুরা 1 ঘন্টা ইবাদত। এবার এটা আওয়াজ কমে গেল, মনে হয় বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এটা 1 ঘন্টা না 10 ঘন্টাও বসে থাকলে পুরাটা কি? কারণ আমি তরিকা কার? রাসূলের। আরো জোরে বলেন কার? এইটা যদি ইবাদত বিশ্বাস করেন, বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর তো রাষ্ট্র চালিয়েছিলেন, এটা ইবাদত না? আরো জোরে বলুন। এইটা শুনলে কেউ যদি বলে না এটা দুনিয়ার কাজ, রাজনীতি, তাহলে আগেরটা কি? আজকে থেকে টয়লেটে যাবেন না। আপনি যদি বলেন যে রাসূল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এইটা রাজনীতি, আরে 10 মিনিট টয়লেট করা এটা ইবাদত, তো ওটাও রাসূলের কাজ, এটাও রাসূলের কাজ। এক কথা বলে না কেন? তাহলে আগেরটা যদি কেউ রাজনীতি মনে না করে, পরেরটা রাজনীতি মনে করলে ওর ইমানের সমস্যা হবে। দূর গেল আপনি ভাবেন, ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার অন্যতম কারণ ও আল্লাহকে মানার চেষ্টা করেছিল বিপদে পড়ে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। আজও এই দেশে বহু মানুষ এমন পাওয়া যাচ্ছে, লোক দেখানোর জন্য হোক আর সে যেভাবেই হোক আল্লাহর বিধান 2-1টা দেখি মানে, কিন্তু রাসূলের তরিকার কথা বলতে গেলে ওর কাছে রাজনীতি মনে হয়। এই কথা বলেন। কিন্তু রাসূলের তরিকাগুলো আপনি মানার জন্য তখন বলতে গেলে রাজনীতি মনে করেন, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আবার যদি এরকম কোন জালিম সামনে আসে, এরকম আবু সাইদ আবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। কোন জালেমকে আমরা দেখতে চাই না। কোরআন আর নবীজি যদি এই দেশে না থাকে, এই দেশও থাকবে না। কোন কারণে দেশ রাখা লাগবে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। তার কথায় যদি আপনি বলতে দিতে না চান, সহ্য করতে না পারেন, যেখানে এরকম জায়গা নেই সেখানে যান। কোন জায়গা সেটা? না না, কিসের ভারত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার বিধান যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। কোথায় যাবি? কোন জায়গা নেই, যেখানে যাবে ওইটা কার? সুতরাং আপনার মতো মানুষের জমিনের উপরে, আসমানের নিচে আর আমরা রাখবো না, দিয়ে দেব মাটির নিচে। আশা করছি এটা দিয়ে সারা পৃথিবীর যত জালেম আছে, বিশেষ করে বাংলাদেশে, কোন জালেম যেন আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে বিয়াদবি করার সাহস না দেখায়। এরপরেও যদি দেখান, আমি ঘোষণা দিয়ে দিলাম, জায়গায় উত্তম মাধ্যম দিয়ে 2-1টা জিনিস ভেঙে দেবেন। যান, কালামানিকের যেমন বিসি উড়ে গেছে, ওরও 2-1টা বিসি ফেলে দেবেন, ও যেন সংসার করতে না পারে। এমনি বাকি জালেমগুলো ঠিক হয়ে যাবে। আমার কথার অর্থ যদি না বোঝেন, আমি আবার রিপিট করছি, আল্লাহকে মানি, আল্লাহর বিধান আপনি মানেন, কিন্তু রাসূলুল্লাহর 63 বছর আপনি রাজনীতি মনে করে এড়িয়ে চলতে চান, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমার শেষ। এবার আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। যারা গালি দিয়েছিলেন ভারতে, তাদেরকে শুনলাম গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার না, বাংলাদেশে যদি এরকম কিছু করে কেউ, আমরা সরাসরি তার ফাঁসি চাই। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নেই। রাসূলুল্লাহকে গালি দিলে, অপমান করলে একই ফতোয়া, ওকে মেরে ফেলা লাগবে। এটার পক্ষে আপনারা নেই? আলহামদুলিল্লাহ ভাই, কোরআনের পাখির যতগুলো স্বপ্ন আমি দেখলাম, সব একটা একটা করে প্রতিফলন হচ্ছে। উনি বলেছিলেন জালেমরা দেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক এখন পাচ্ছে না। উনি বলেছিলেন শুধু ঝাঁকা দেওয়া হবে, এক ঝাঁকাতে পড়বে দিল্লিতে, ঠিক পড়েছে তাই। উনি বলেছিলেন এই জমিনে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পতপত করে উঠবে, এইটাও আমার মনে হয় সামনে প্রতিফলন হবে। হাজার হাজার বছর আগের একটা কাহিনী কোরআনে কারিমে আমরা পেয়েছি। ওই কাহিনীটা এখন 2024 সালের 5 আগস্টের সাথে আমি লাইন বাই লাইন মিলাবো, চেষ্টা করব। আল্লাহ যেন মেলানোর তৌফিক এবং আপনাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।
সূরা হুদ থেকে 36 একটা মাত্র আয়াত পড়েছি। 123টা আয়াত আছে এই সূরাতে। 11 নাম্বার সূরা কোরআনে কারীমের 10টা রুকু আছে। মাত্র একটা আয়াত পড়লাম, এখান থেকে আরম্ভ করছি তাফসীর আকারে। এখানে লিখে দিয়েছি তাফসীরুল কোরআন মাহফিল। সেই শব্দের দিকে তাকিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحي إلى نوح أنه لا يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। হযরতে নূহ আলাইহিস সালাম তার জীবন থেকে কিছু শুনিয়ে শিক্ষামূলক কিছু বলার চেষ্টা চালাচ্ছি। 25 জন নবীর নাম কোরআনে এসেছে, তার অন্যতম নবীর নাম হচ্ছে হযরতে নূহ। এই নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। এই আপনারা গল্প করছেন, এদিকে আছেন তো? একজন নবীর নাম আমরা আলোচনা করছি 25 জনের ভেতরে। একজনের নাম কি বললাম বলেন তো? নূহ। 950 বছর তিনি দুনিয়ায় দাওয়াতি কাজ করেছিলেন। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আছে, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। তিনি 50 কম 1000, তার মানে 950 বছর একাধারে চেষ্টা চালিয়েছিলেন জাতির লোকদের ভেতরে আল্লাহর কথা শোনাতে। 950 বছরের রেজাল্ট হয়েছে মাত্র 80 জন, তারা আল্লাহকে মেনেছে। লক্ষ লক্ষ মানুষের ভেতরে 950 বছর দাওয়াতি কাজ করার রেজাল্ট মাত্র 80 জন। শুধু এই মানুষগুলো দাওয়াত গ্রহণ না করেই যদি ছাড় দিয়ে দিত যে আমরা মানি না আপনাকে, শেষ। এতটুকু করে নাই। আল্লাহ পাক বলেন, নূহ যখনই দাওয়াত দিয়েছে এই মানুষগুলো দাওয়াত শুধু মানে নাই, না মানার পরে যেন কষ্ট দেওয়া যায়, দাওয়াত বন্ধ করা যায়, এই রাস্তাগুলো তারা অবলম্বন করেছে। 1500 বছর আগে এই আয়াতটা নাজিল হয়েছে কোরআনে। আমার তো মনে হচ্ছে এখনই এই বাংলাদেশ দেখে আল্লাহ নাজিল করল। আজ আলেমদের দাওয়াতে দেখেন 50 বছর 60 বছর যারা দাওয়াতি কাজ করেছে কোরআন দিয়ে, তাদের দাওয়াত যদি আপনি না মেনে শুধু নিশ্চুপ থাকতেন, মেনে নিতাম। শুধু নিশ্চুপ থাকেননি, কি করে সেটা বন্ধ করা যায় 144 ধারা পর্যন্ত জারি করেছেন। আপনার ভেতরে আর ওই জামানার কাফেরদের ভেতরে পার্থক্য শুধু নামের। কথা বলেন না কেন? তাদের নাম ছিল কাফেরদের, আর আপনার নামের আগে শুধু মোহাম্মদ আছে। তাহলে কাফেরদের আচরণ বুঝলাম, এই শুধু শোনে না, এতটুকু না, ওটা যেন বন্ধ করা যায় কি করে সেই চেষ্টা যারা চালায়। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এই মানুষগুলো এত ঔদ্ধত্য প্রকাশ করেছিল, সীমা লঙ্ঘন এমন পর্যায়ে গেছে, শেষ পর্যন্ত বলেছে যে দাওয়াত দাও, যে কথা বলে ওই কথাটা দেখাও। কি? কিয়ামতের কথা বলো, কবরের কথা বলো, দেখাও তো দেখি কিয়ামত কেমন। এমনিতেই পাওয়ারফুল নবী হযরত নূহ 950 বছর একাধারে চেষ্টা চালাচ্ছেন, তারপরে যদি আবার এই কথা বলে মন মেজাজ কত খারাপ হয় বলেন। হযরত মুসা নূহ নবী শেষ পর্যন্ত সহ্য করতে আর না পেরে বরদোয়া দিয়েছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দায়্যারা। হযরত নূহ বলেছিলেন, রব্বুল আলামিন এই কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত, এদের একটা ঘর বাড়ি পর্যন্ত জমিনে অবশিষ্ট না থাকে।
আজ এবার আমি এই আয়াতটা আপনার সাথে আমার সাথে মেলানোর চেষ্টা চালাচ্ছি এই কারণে, নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের থেকে যখন এই কথা শোনার পরে বরদোয়া দিয়ে ফেললেন, আল্লাহ পাক তখন জানালেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। আমি নূহর প্রতি ওহী করলাম, আমি নূহর প্রতি ওহী নাযিল করে এটা জানিয়ে দিলাম, নূহ মন খারাপ করার আর দরকার নেই, বরদোয়া দেওয়ার আর দরকার নেই। যে 80 জন ইসলাম গ্রহণ করেছে, আমাকে মেনে নিয়েছে, 80 জনের বাইরে আর কেউ ঈমান আনবে না। প্রশ্ন আসতে পারে, ঈমান নিয়ে আসার জন্যে, ঈমান গ্রহণ করার জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠান, আর আল্লাহ নিজে লাং শব্দ দিয়ে জানিয়ে দিলেন যে এরা আর ঈমান আনবে না। আল্লাহকে ঈমান না আনার পক্ষে লাং শব্দ দিয়েছেন আল্লাহ এই কারণে, যারা আলেম আছে আমরা দেখেছি লাং ব্যবহার করা হয় মোজারের আগে, বাংলা অর্থ দাঁড়ায় কখনো হবে না, কখনো ঈমান আনবে না, লা ইউমিনা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী দেওয়ার পরে তার মনটা আরো খারাপ হয়ে গেল যে আমার 950 বছরের ফসল মাত্র 80 জন। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন আর একটা মানুষও ঈমান গ্রহণ করবে না। সুতরাং ফালা তাবতাইস, আপনি মন খারাপ করবেন না, বিমা কানু ইয়াফআলুন, ওরা যে কাজগুলো করে বেড়াচ্ছে। নূহ আলাইহিস সালাম এভাবে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে বরদোয়ার কারণে তাকে এবার ওহী নাযিল করে সে একটা সুসংবাদ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। এটা কঠিন বাস্তবতা চলছে, আপনি একটু নিজের সাথে বাস্তব মিলান তো। 2 বছর 5 বছর 10 বছর, আমি 11 বছর এই ময়দানে কাজ করছি, তার ভেতরে তো 3 বছর চলে গেল, 8 বছর থেকে 9 বছর হবে। 8-9 বছরে আমি প্রায় 250-এর উপরে মানুষ মুসলমান বানিয়েছি, তাই আমার এখনো মন ধরে না। আর তিনি নবী, 950 বছর, মাত্র 80 জন, এরপরে আল্লাহ বলছেন লা ইউমিনা, আর কেউ ঈমান আনবে না, তার অটোমেটিক মন খারাপ হয়ে যাওয়ার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে জানালেন, নূহ এতদিন যা হয়েছে আমি তো দেখলাম, এক কাজ করো, তুমি আমার তত্ত্বাবধানে আমি আল্লাহর নির্দেশ মতো কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিলেন, আমি ঘটনা শোনাচ্ছি না, এখান থেকে কয়েকটা শিক্ষা নিয়ে আসবো। নূহ নবী নৌকা শুরু করলেন ওই জামানায়, যে জামানায় চারিদিকে শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর বালি, পানির সংকট দেখা দিয়েছে। এমনিতেই হযরত নূহ যখন নৌকা আরম্ভ করলেন, জাতির যারা সবচাইতে বড় নেতা গোছের মানুষ, যারা ওই নৌকার পাশ দিয়ে যখন সকাল বিকাল যাওয়া আসা করে, এই মানুষগুলো তখন ঠাট্টা বিদ্রুপের ছলে নূহ আলাইহিস সালামকে তারা পাগল পর্যন্ত বলা আরম্ভ করেছিল। কোরআনে কারিমে আল্লাহর ঘটনা শোনাচ্ছেন একটা কারণে, একটু মেলাবেন। وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِن تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ। বলেন আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগে আমি আল্লাহু আকবার বললাম কেন? হযরত নূহ আলাইহিস সালাম হাজার বছর আগে চারিদিকে মরুভূমি, পাহাড়, পাথর আর বালির ভেতরে যখন আল্লাহর নির্দেশ মতো তিনি নৌকা বানাচ্ছিলেন, ওই জামানার সবচাইতে বড় বড় যারা নেতা, যে মালাউন শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন, মালাউন মানে নেতা গোছের লোক, এই মানুষগুলো তারা ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করেছে। ডাক দিয়ে বলেছে, এখন পানির আকাল চলছে, পানির অভাব চলছে, আর এর ভেতরে তুমি নৌকা তৈরি করো, কিন্তু এই পরিকল্পনা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর ময়দানে এবার আপনি মিলান,
2024 সালের জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে যারা জালেম ছিল, বড় বড় যারা নেতা ছিল, ছাত্রদের এই আন্দোলনকে তারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছিল। একজন প্রভাবশালী মন্ত্রী আব্দুর রাজ্জাক ও বলেছিল, শাপলা চত্বরের কথা মনে নেই, 12টার পরে সব সাফ করে দিয়েছি। ও মনে করেছিল আবার ওই রকমই কিছু করবে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আমাদের এই আন্দোলনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। যা যা করেছিল কোরআনে কারীম আমার মনে হচ্ছে 1500 বছর আগে না, 5 তারিখে আজ আল্লাহ নাযিল করেছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মালাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক বলেন, হে নবী ওদের দিকে লক্ষ্য করেন, ওরা কি কথা বলতো না যে আমাদের কোনো রয় নেই, ক্ষয় নেই, আমাদের টার্গেট 41 সাল? এ কথা বলতো না? আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, আমাদের কোনো শেষ নেই, এই মনে করে চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমার আল্লাহ এমন পরিকল্পনা দিয়েছেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, ওরা যখন আনন্দে আছে ওদের ওই সমস্ত বিষয় নিয়ে কিছুই মনে করে না, পাত্তা দেয় না। ফাআখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে এমন ধরা ধরেছি, ফাইদা হুম মুবলিসুন, তারা বেহুশ হয়ে গেছে। এরা যে বেহুশ হয়েছে, এখন আদালতের দিকে একটু তাকালে, আপনি চেহারার দিকে তাকালে বুঝবেন। যদিও আজকে একজনকে শুনলাম জামিন দিয়েছে, সে যেই হোক, কথা বলছি এই কারণে, আমি তো 3টা বছর ছিলাম বিনা কারণে। আমার কয়েকদিন আগে মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। এটা জানার পরও কিন্তু এই আদালত আমাকে 3টা বছর আটক রেখেছে, জামিন দেয়নি। কথা বলেন না কেন? আপনি একে এই 7 দিনের রিমান্ড চলছে, 5 দিন, একদিনেই তাকে সব 6টা মামলা জামিন করে বের করে দিচ্ছেন। আপনি কি বোঝেন 5 তারিখের আগে এদের কথাবার্তারা কত উদ্ধত্তপূর্ণ ছিল? এদের ভিডিওগুলো এখন দেখলে দেখা যাচ্ছে জিন্দা মানুষকে এরা কপিয়ে মারার জন্য অস্ত্র নিয়ে ওপেন ঘুরছিল। আমি আজকে একটা দেখেছি, সিরাজগঞ্জ থেকে একবার যাচ্ছিলাম 13 সালে, শাপলা চত্বরের এই ঘটনার আগে, ড্রাইভারের পেছনে আসি বসে বাসের ভেতরে, মাঝখানে দেখলাম একটা কুকুর রাস্তায় পড়ে আছে মরে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, একটু গাড়িটা ঝেঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম করলেন কেন? ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। আমি বললাম, ও তো মরে গেছে, ওরে ডবল করে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে চাকা তুলে দেবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর পড়ে আছে, আপনি ডবল করে তারে মারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ বাস্তবে আমরা এই দেশে 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে দেখেছি জীবিত মানুষকে পিটিয়ে মারার পর ড্যান্স দিয়েছে। আপনি ওদেরকে মানুষ বলতে পারেন? এই জালেমদের দোসর যারা ছিল সবগুলো কুলাঙ্গার আর অমানুষ। এদের মানুষের তালিকায় নাম দেওয়া ঠিক না। যারা মানুষকে হত্যা করে শুধু শেষ করেনি, লাশের উপরে ড্যান্স দিয়েছে। আজকে আসার সময় একটা ভিডিও দেখছিলাম, একটা যুবক ছেলে হেঁটে যাচ্ছে, এই আন্দোলনের ছেলে, আর একজন সোনার ছেলে এত বড় একটা তরবারি নিয়ে একেবারে ডাইরেক্ট দিয়েছে তার শরীরের উপরে কোপ। দৃশ্য দেখার পরে মনে করলাম, আল্লাহ, এটা মানুষ কোনোদিন করতে পারে? আর এদেরকে আপনি জামিন দেবেন আর বাংলাদেশের জনগণ আপনাকে ছেড়ে দেবে? শহীদ আবু সাইদকে সন্ত্রাসী নামে আখ্যা দিয়েছিল লালমনিরহাটের এক ম্যাজিস্ট্রেট। ওরে শুধু বরখাস্ত করলে হবে না, ওইটা জালেমদের দোসর।
সিভিল সার্জনের চাকরি করে এরকম জালেমদের দোসর যারা আছে, মাথা উঁচু করলে যেন মাথা কেটে দেওয়া হয়। আমরা বিনা কারণে 3 বছর রাখতে পারেন, আর রিমান্ড চলছে, একদিনে জামিন দিয়ে দিয়েছেন, তাও 6টা মামলা। আপনি কি ইয়ার কি পেয়েছেন? বলে ওর জামিন পাওয়ার অধিকার নেই। আমার অধিকার ছিল না? আমার মামলাটা এই যে কয়েকদিন আগে যখন ঢিসমিস করে দিল, দেখার পরে আদালত বলছে একটা মামলা হইল, কি দিয়ে বিচার করবো, যা ফেলে দিল, সব খালাস। মনে মনে আসছিল আল্লাহ মনে হয় জিজ্ঞাসা করে যে আদালত 3টা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, তখন তো বলেননি যে কিছু নেই, কে দিয়ে বিচার করব? আটক রাখলেন 30 বার উঠেছিল মামলা আমার, আর এখন আপনি একবার উঠতেই সব জামিন দিয়ে দিচ্ছেন। মানে যে মানুষগুলো উদ্ধত্ত প্রকাশ করেছিল, অহংকার করে আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিল, তারা যদি আজ আস্তে আস্তে এভাবে ছাড়া পায়, আপনি মানবতা দেখাচ্ছেন। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, হে নবী নূহ, ওরা যখন পানির ভেতরে হাবুডুবু খাবে, ওই জালেমদের করুণ অবস্থা থেকে যেন আপনি আবার আমার কাছে দোয়া করতে যাবেন না যে আল্লাহ ওদের মাফ করে দেন। এ নিষেধ কার? আরো জোরে বলেন। 950 বছর ওরা কি করেছে আপনি দেখেননি? আমি 15.5 বছর তুলে ধরলাম, আপনি দেখেননি? কত মানুষের বুক খালি করেছে। কিচ্ছু যদি না করে থাকে, শুধু আয়না ঘরের জন্য ওরা জাহান্নামে যাবে। চিন্তা করতে পারেন, 8 বছর 10 বছর একটা জীবিত মানুষ মাটির নিচে। আমি তো মাত্র 10 দিন ছিলাম, আর ওরা কাটিয়েছে ব্যারিস্টার আরমান আর আমান আজমি 8 বছর 10 বছর মাটির নিচে, মাত্র 3.5 হাত জায়গা, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, কোনো আলো বাতাস নেই, চোখ বান্ধা, পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে, সামনে যে ব্যারিকেড দেওয়া আছে লোহার রড, ওর সাথে লিগে হাত লাগিয়ে দেয়। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম জেলখানায় ছিল, বলতো মাঝে মাঝে, হামজা ভাই, জীবনে আল্লাহ পাক মাঝে মাঝে ওই বছরগুলোতে বলতাম, আল্লাহ তুমি আমাকে যদি একটু শোয়ার ব্যবস্থা করে দিতে। আপনি বলেন তো বাস্তবতা কোথায় নিয়ে গিয়েছে তারা? আমি পৃথিবীর ইতিহাসেও এরকম শাস্তি দেওয়ার কথা পড়িত নাই, শুনিও নাই, যে মানুষকে এইভাবে করে 8 বছর 10 বছর রাখা যায়। 3টা বছর জেলে থেকে আমার 14টা রোগ হয়ে গেছে। অথচ যেই লোকটা ব্যারিস্টার আরমান বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে জানাচ্ছে এটা যে 24 সাল, উনি জানেই না কখন রাত হয়েছে, কখন দিন হয়েছে, তার মনে নেই। খাবার যা দিত ছোলা পচা, এরপরে মাখানো খাবার, মনে হচ্ছে কেউ মাখিয়ে রেখে গেছে, ওই খাবার পচা, দুর্গন্ধ, খেলে খান, না খেলে মরি যান। আমরা মাঝে মাঝে রিমান্ডে বলতো, হুজুর এই যে বিশাল নালা দেখতে পাচ্ছেন, এই নালা দিয়ে বহু মানুষকে কারেন্টের শর্ট দিয়ে আমরা এই পুকুরের ভেতরে ফেলেছি। এই কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো সামনে আসে, আপনি এরপরও জালেমদের পক্ষে সাফাই গান, যা পা ঘাবড়াবেন না। আপনি মানুষ, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। মাঝে মাঝে সাহস দিচ্ছে, আপনি চট করে ঢুকে পড়েন, আসেন। আপনি চট করে ঢোকা দরকার নেই, এই দেশের জনগণ আপনাকে নিয়ে আসবে। যা করেছেন এই 15.5 বছরে, ওই 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা হত্যার হুকুমদাতা হিসাবে আপনার বিচার করা দরকার। এই কথা বোঝার চেষ্টা করেন, একটু শোনেন, একটু। আয়াতের শেষের শব্দ ছিল ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হে নবী নূহ, ওরা যখন পানিতে ডুবে মরবে, তখন ওদের পক্ষে আপনি আমার কাছে সাফাই গাবেন না, আমার কাছে মাপ চাবেন না। 15.5 বছর পরে ওদের এখন যে দৃশ্য, ইঁদুরের গর্ত পাচ্ছেন না, বের হলেই মুখ বের করলে ধরা খাচ্ছে হাজার হাজার কোটি টাকা নিয়ে। যত অপরাধ করেছে, অপরাধের শাস্তিগুলো এখন দেওয়ার সময় এসে গেছে। কথা বলুন। এই সমস্ত জেল জরিমানা, এদের ওই রিমান্ডে কষ্ট দেওয়া দেখে যদি কারো মায়া লাগে, কোরআনের এই আয়াত কেটে বাদ দিয়ে দিন।
আল্লাহ বলছেন ওই জালেমদের দুরবস্থা দেখে যেন হে নবী আপনার মায়া না লাগে, আমার কাছে আবার কিছু বলতে যাবেন না। সুতরাং আমরা এখন এই 15.5 বছরের যে শোধ পাচ্ছি, এই যে এই শব্দ ছিল ক্বালা ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরু। হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা যা করছো আমার সাথে হাসি ঠাট্টা, সময় কিন্তু আমারও আসবে, আমিও কিন্তু ওই রকম হাসি ঠাট্টা করব। সে সময় এসে যায়নি। সুতরাং এখন কোনো মায়া দেখানো নেই। অনেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে দলে ভিড়াচ্ছেন। জালেমদের কোনো দল নেই, জালেমদের কোনো মত নেই। একটাই পরিচয়, ওরা আল্লাহর মামলার আসামি। এই কথা বলে না কেন? 1400, 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার। 1628টা চেয়ারের প্রত্যেকটা জালেম। এই জালেমদের পক্ষে আজ অনেকে দেখছি সাফাই গাচ্ছে, বলছে এখান থেকে বদলি করে অমুক জেলায় দিয়ে দাও। কিনো আমি একটা মানুষ, আমাকে এখান থেকে বদলি করে কুষ্টিয়ায় দিলে মানুষ পাল্টাবে? যে জালেম সে জালেমই তো থাকবে। সুতরাং আমরা জালেমদের এই বদলি চাই না, ওদেরকে অপসারণ চাই, চেয়ার থেকে জীবনের মতো নামিয়ে দেয়। কোনো জালেমের দরকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদের উদ্দেশ্যে যে 9টা সামনে দেখেন সংস্কার চেয়েছিল, ওরা বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্য ওরা চেষ্টা চালিয়েছিল। সুতরাং যারা 15.5 বছরে বৈষম্যের শিকার হয়ে ফার্স্ট ক্লাস পাওয়ার পরেও তারা চাকরি পায়নি, এক কথা বলে না কেন? শুধু কোটা কোটা কোটায় সব খেয়েছে। এই মেধাবীদেরকে এখন এই চেয়ারগুলোতে বসান। এ দাবির পক্ষে আপনারা নেই। এ দাবির পক্ষে আমরা শুধু না, কোরআন এ দাবির পক্ষে। যারা এতদিন অবহেলিত ছিল এই মানুষগুলোকে তাদের আসল জায়গায় ফিরিয়ে দেন। আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি 100 জনের 65 জন প্রায় পাল্টিয়ে ফেলেছে। এই কথা বলেন না কেন? 100 জনের প্রায় 65 জন পাল্টিয়ে ফেলেছে, এখনো 35টা আছে। আমরা চাই এগুলো ইমিডিয়েটলি পাল্টাক। চেয়ারে বসার অধিকার নেই, কারণ ওরা চেয়ারের জন্য অবৈধ। আরো জোরে বলেন কিনা? এই অবৈধ মানুষগুলো যতদিন থাকবে ওরা ততদিন পর্যন্ত দেশের জনগণ ইসলাম রাসূল আল্লাহর বিপক্ষে অবস্থান নেবে। গতকালকে বুয়েটের এক শিক্ষক আল-আমিন সিদ্দিক এই কোলাঙ্গার বলেছে নবীজির জীবনী বুয়েটে আলোচনা করা চলবে না। 96% নবীর উম্মত আমরা এখানে বাস করি, নামাজ পড়ি না পড়ি সেটা যে বাদ দিলাম, কিন্তু নবীর উম্মত আমরা, নবীর জীবনী চলবে না এরকম বুয়েটে দেশে দরকার নেই। মুসলমানের নবীর উম্মতের টাকা দিয়ে বুয়েট চলবে আর সেখানে নবীর জীবনী শোনানো যাবে না? কি হয়েছে কি? বুয়েট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে উপরে হয়ে গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নবীর সিরাত অনুষ্ঠান হতে পারে, বাংলাদেশে আর কোন জায়গা বাকি থাকতে পারে বলেন তো? সুতরাং আমরা চাই, এই জালেমের খবর নিলাম, এই কোলাঙ্গার ওই জালেমের সময় নিয়োগ পেয়েছে, ওই 5 তারিখের আগে বিদায় নেওয়ার আগে ওরে নিয়োগ দিয়েছে। আমরা চাচ্ছি, এটা আমার মাইক হাতের সামনে, আমি একা না, আমি 18 কোটি মানুষের পক্ষ থেকে কথা বলছি। এখন আমরা চাই অতি তাড়াতাড়ি এই আল-আমিন সিদ্দিক এই কোলাঙ্গারকে ওখান থেকে অপসারণ করা হোক। একটা রেকর্ডের সামনে কোনো জালেম আর মাথা তুলতে পারবে না। আর এটার ছাড় দেন, আবার বের হবে আরেক জালেম। আমি আহ্বান জানাচ্ছি আরএফএল এবং প্রাণ কোম্পানির যারা দায়িত্বে আছেন, অনেকেই কিন্তু এখন মুসলমানদের ছেলে মেয়েরা বলছে আমাদের নামাজ পড়ার সময় দেয় না। এই দেশে নামাজ পড়ার জন্য মাত্র 10-12 মিনিট 15 মিনিট সময় লাগে। এই সময়টা যে প্রতিষ্ঠান দিতে চায় না, ওইরকম প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের এই দেবতাদেরকে আপনি গালি দেবেন না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওদের দেবতাদেরকেও যেখানে গালি দেওয়া নিষেধ, সেখানে ওদের মন্দির ভাঙা, ওদের বাড়ি ঘরে আগুন লাগানো, কোন মুসলমান যারা আল্লাহ রসুলে বিশ্বাসী এটা করতে পারে বলে আমাদের বিশ্বাস হয় না। এটা ষড়যন্ত্রের ফাঁদ ওরা পেতে দিচ্ছে, আমরা এ ফাঁদে পা দেব না। আমরা ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এইরকম মানুষকে নিয়ে গালিগালাজ করেন, তার সম্মান নিয়ে সিনেমিনি খেলে। আপনারা মানুষের কাতারে নেই, আপনারা জানোয়ারের কাতারে। সুতরাং এই নীতিশ রান সহ যারাই
নিকৃষ্ট পশুর চাইতেও খারাপ যারা, এদের জন্য আমরা এই অনুষ্ঠান থেকে ধিক্কার জানাচ্ছি, বরদোয়া করছি। হেদায়েত তো এদের কপালে নেই, কারণ নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য হেদায়েত কেটে দেয়। আপনি তাকান যে মানুষগুলো পৃথিবীতে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছিল, কপালে অধিকাংশ মানুষের হেদায়েত জোটেনি। তার ভেতরে নবীর আপন চাচা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল। আপনদের ভেতরে এই দুইজনের কষ্ট নবী সবচাইতে বেশি পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু সেহেলের নামে কোন সূরা নাজিল করেননি, আয়াত নাজিল করেছেন। তো আবু লাহাবের নামে পুরো একটা সূরা এবং তার স্ত্রীর নাম দিয়ে। প্রশ্ন আসতে পারে, স্ত্রীর নাম উম্মে জামিল, সূরা লাহাবের ভেতরে তো উম্মে জামিল শব্দটা নেই, আছে অমরাতুহু, তার স্ত্রী। জবাব হচ্ছে, পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেননি। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তার স্বামী ছিল, স্বামী যদিও খারাপ কিন্তু স্বামী তো ছিল, এ কারণে এই মহিলার নাম আল্লাহ কোরআনে কারিমে দেয়নি। আপনারা কি কথা শুনতেছেন? কিন্তু যে মহিলাদের স্বামী ছিল না, আপনি তাকান, তাদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম স্বামী ছিল, বলেন? তাহলে এখান থেকে বোঝা গেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার স্বামী আছে, এই জন্য আল্লাহ তার নাম কোরআনে দেয়নি। কিন্তু আবু লাহাবের স্ত্রী যে উম্মে জামিল, এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই হু দিয়ে, অমরাতুহু, এবং তার স্ত্রী, কারণ তার আগে আবু লাহাব শব্দটা আছে। আমরা বুঝলাম এই আয়াতগুলো থেকে, নবীকে কষ্ট দিলে আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে চিরবঞ্চিত করে দেয়। আমার কথা বুঝেছেন না? বোঝেননি এখন? এখানে কথা বেশি হচ্ছে, আমার কানে যেন আওয়াজ না আসে, খুব খেয়াল করে শুনবেন। 1-1.5 ঘন্টা সময় দেওয়া যাবে না? কথা বলবেন না, বাকি যা করেন করেন, কথা বলবেন না। বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, চলাফেরা করেন, বাড়ি চলে যান, যা খাবেন খান, কথা বলবেন না। আমার অনুরোধ এইটা, 1 ঘন্টা 15 মিনিট সময় নিচ্ছি, কথা বলবেন না। আমি হাত জোড় করছি, কথা বলবেন। আবার বলছি, আমি আজকে দুপুরবেলা একটা আলোচনা তুলেছিলাম কোন জায়গায় যেন, রংপুরের শহরে, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওখানে সময়টা বেশি পাওয়া যায় না, আজান দেওয়ার কারণে। নামাজ ছিল ফজর, ফরজ নামাজ, এর জন্য আমরা শেষ করে দিয়েছি। ওখানে যে তথ্যটা দেওয়ার চেষ্টা চালিয়েছিলাম ফেরাউন সম্পর্কে, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল এই সময় কিন্তু বলেছিল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। 90 নম্বর আয়াত সূরা হুদের ভেতরে আছে, না ইউনুস, সূরা ইউনুসের ভেতরে আল্লাহ পাক বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি চলে যাচ্ছিলেন এই বিশাল লোহিত সাগর পার হয়ে, পেছনে যে আক্রমণ করার জন্য ধাওয়া দিয়েছে এই ফেরাউন, যখন ডুবে যাচ্ছিল, আজকে হাদিসটা পড়ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজে নবীজির কাছে বর্ণনা দিয়েছেন, হে রাসূল, আমি কিন্তু যখন ফেরাউন ডুবে যাচ্ছিল একেবারে নিচে চলে যায়, সাগরের আবার ভেসে ওঠে, আবার নিচে যায়, ওই সময় যখন লা ইলাহা ইল্লাল্লাযী এ পর্যন্ত পড়েছিল, ও যেন মুসা কালিমুল্লাহ এই শব্দ বলে ফেললে আল্লাহর যে দয়া, আল্লাহর যে মায়া, এটা তো আমি জানি, আল্লাহ হয়তো ওরে মাফ করে দিতে পারে। কিন্তু ওর সারা জীবনের যে জুলুম, যে অত্যাচার, যে পাপাচার, ও যে সীমা লঙ্ঘন করেছিল, মানুষের ওপর যে স্বৈরাচারী কায়দায় শাসন চালিয়েছিল, এটা আমি জিবরাইল তো দেখেছি, আমি সহ যত ফেরেশতা আছে, কেউ ওর এই শাসন ক্ষমতার উপরে, এই রাজ্যের উপরে কেউ আমরা রাজি ছিলাম না। কিন্তু আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, 600 বছর একাধারে রাজত্ব করেছে, কোনোদিন তার জ্বরও হয়নি, মাথাও ধরেনি। আমি শুধু বারবার চান্সে থাকতাম কখন এই লোকটা সম্পর্কে কিছু করা যায়। তো আল্লাহ যেহেতু ছাড় দিয়েছে, আমার তো কিছু করার ছিল না। এখনো যেহেতু সাগরের নিচে যে কালেমাটা প্রায় পড়ে ফেলেছে, আল্লাহ ওকে মাফ করে দিত। আপনি লক্ষ্য করেন, আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাহ বলতে পারে নাই। ও বলবে, জিবরাইল বলে আমি ওর মুখের ভেতরে কাদা দিয়ে পা দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করতে লাগলাম, ও যেন কালেমা পড়তে না পারে, কারণ পড়ে ফেললে যদি আবার স্বীকৃতি দিয়ে ফেলে আল্লাহ মাফও করে দিতে পারে। কারণ আল্লাহর দয়া মায়া সম্পর্কে তো আমি জানি, আমি তো তার কাছে সবচাইতে নিকটবর্তী ফেরেশতা। এখানে আমি তাফসীরের ভেতরে কয়েকটা জবাব পেয়েছি। এক নাম্বার জবাব হচ্ছে, আপনারা শুনতেছেন? এক নাম্বার জবাব হচ্ছে, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে ফেলতো, ও কিন্তু স্বীকৃতি দেওয়ার সময় শুধু আল্লাহর একাত্মবাদের দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা ও দেয়নি। সূরা ইউনূসের 90 নাম্বার আয়াতটা বাড়িছে, একটু দেখবেন, আপনি হেদায়েত পাওয়ার জন্য এই শব্দটাই যথেষ্ট। এখানে ওই চরিত্রের মানুষ অনেক আছে, আমি এই জন্য আয়াতটা আনলাম। ও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আমি তো মুসলমান, এরপরও ফেরেশতা আমারে বারবার পানির ভেতরে চুবায় কেন? জবাব হচ্ছে, ও কিন্তু রিসালাতের ঘোষণাটা দেয়নি, ও শুধু আল্লাহর ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক যাকে নবী করে রসুল করে ওই জামানায় পাঠিয়েছিলেন প্রেরিত পুরুষ করে, তিনি হযরতে মূসা। নাম কি বলেন বলেন? আল্লাহর ঘোষণা দেওয়ার পরে রিসালাতের ঘোষণাও দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ওই কঠিন অবস্থায় আল্লাহ তারে মাফ করে দিত। আল্লাহকে স্বীকার করার পরে রিসালাতের ঘোষণা না দিয়ে শব্দটা কিভাবে উচ্চারণ করেছে? আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল রাজার উপর ঈমান এনেছে। এজন্য পৃথিবীতে যারা স্বৈরাচারী হয়, আল্লাহর পরের শব্দে ওর নাম স্বৈরাচার, এই শব্দটা দিয়েছেন। আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন? এর আগে তো তুই বড় স্বৈরাচারী ছিলি। আমার বহু বান্দা বান্দিকে দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করেছিস। ৭০,০০০ বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছেন মূসা নবী যেন আসতে না পারে। কারণ যারা স্বৈরাচার হয় তারা আল্লাহর গুণগান, আল্লাহর কথা দু এক সময় যদি বলেও তার প্রেরিত পুরুষ ওই জামানায় যারা থাকে ওই রসুলকে, নায়েবে রসুলকে তারা মেনে নিতে পারে না। হাজার হাজার বছর আগে ফেরাউন যেটা করেছিল, আজ এই ২০২৪ সালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করতে যায়, যাকাতও দেয়, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় তার প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহর কথা মানতে গিয়ে দেখবেন মাঝে মাঝে নামাজে যায়, রোজাও করে, লক্ষ টাকা খরচ করে হজও করে আসে, কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ এই শেষ জামানায় যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে লোকটা ফেরাউনের মতো রাজি না। ফেরাউন যেমন ওই জামানার প্রেরিত পুরুষ মূসা নবীকে মানে নাই, এই জন্য মূসা কালিমুল্লাহ শব্দটাও বলে নাই। এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, ধ্বংস করে দিয়েছে। শুধু ধ্বংস না, ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি আজকে সটকি দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোরে আমি তামাম দুনিয়ায় যারা আসবে তাদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। এখান থেকে শুধু শোনার জন্য শোনা, বলার জন্য বলা না, শিক্ষা হচ্ছে আজ যারা আল্লাহর কথা দু একটা মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ যাকে প্রেরিত পুরুষ করে পাঠালেন আমাদের মাঝে, তার আদর্শ মানতে গেলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন, আল্লাহর কসম আপনিও ফেরাউনের মতো মরবেন। এবার একটা উদাহরণ দিচ্ছি, একটু মিলান তো। এখানে যারা আছে, বসা পায়খানায় যাওয়া লাগে না? লাগে না? হ্যাঁ, কথা বলুন।
নবীজি বলেন বাম পা দিয়ে প্রবেশ করে কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই যে দুষ্ট জিন পরি যারা আছে, নারী হোক আর পুরুষ হোক, এরা যেন আমার লজ্জা স্থান দেখতে না পারে। কারণ শয়তানের যে 9টা টার্গেট দুনিয়াতে, তার 1 নাম্বার টার্গেট হচ্ছে উলঙ্গপনা, যৌনতা ছড়ানো। শয়তান সব সময় চায় লজ্জা স্থান উলঙ্গ করে রাখা, আর এগুলো মানুষকে দেখানো। সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মজা পান, এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন, সিনেমার মাধ্যমে, নভেল নাটকের মাধ্যমে, দেহ ব্যবসার মাধ্যমে, এইগুলো দিয়ে যারা পয়সা ইনকাম করে, বুঝতে হবে এগুলো শয়তানের একটা মিশন, টার্গেট, শয়তানের চাল এরা। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? আরো জোরে বলেন, লামান তাবিআকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলে আমি ঘোষণা দিলাম, তোকে যারা অনুসরণ করবে, তোর ইত্তেবা করবে, তোকে তারা দেখে দেখে চলবে, তোর মিশন মতো যারা চলবে, তাদেরকে আমি তোর সাথে জাহান্নাম পরিপূর্ণ করব। সুতরাং শয়তানের যে মিশন, কোন নারী কোন পুরুষ যেন এই কাজে আমরা না যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত লজ্জাশীল ছিলেন, ফেরেশতা পর্যন্ত তাকে লজ্জা পেত। আর আমরা তার উম্মত হয়ে আজ নিজেদের যত কিছু আছে দেখানো যায়, যা যায় না সব আরো উন্মুক্ত করার চেষ্টায় আছে। এটা সমকামিতা আজ প্রমোট করছেন যারা। আপনি কি চাচ্ছেন বলেন তো? আল্লাহর পুরা সিস্টেমকে আপনি উল্টাতে চান। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের 2 জন নাকি এটা চাচ্ছে যে দেশে সমকামিতা যেন কায়েম হয়। এ দেশটা যারা স্বাধীন করে দিয়ে গেল 71 এবং 2024-এ, কোন মুক্তিযোদ্ধা 71-এর 24-এর কোন মুক্তিযোদ্ধাকে আপনি এই খবর দিতে পারবেন যে আমরা সমকামিতা প্রতিষ্ঠার জন্য আপনারা জীবন দিয়েছেন? কেউ বলবে না আমরা এটা চাই না। এটা পুরা বিরোধী আল্লাহর। আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় তখন যখন কেউ তার সৃষ্টিকে পুরা পাল্টিয়ে ফেলে। হযরত নূহ আলাইহিস সালাম ফাসাউফা তা'লামুন, তাদেরকে বারবার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, এতদিন পর্যন্ত ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে আমার সাথে নৌকা বানানো দেখে এবার আমি তোমাদেরকে প্রকাশ্যভাবে ঘোষণা দিলাম, সময় এসে গেছে খুব তাড়াতাড়ি। হাত্তা ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। তোমাদের ভেতরে কাউকে আল্লাহ এত বেশি লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, নিকৃষ্ট আযাব দিয়ে ঢেকে রাখবেন। আগস্টের 5 তারিখের পর থেকে এই 2 মাস 3 দিনে আমার অনেক কিছু দেখা শেষ হয়ে গেছে। তার অন্যতম হচ্ছে এই কালামানিক। আলেমদের বিরুদ্ধে যত অবস্থান নিয়েছিল, বিশেষ করে কোরআনের পাখির বিরুদ্ধে, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে ওনাকে ফাঁসি দিতে পেরে জীবনের সবচাইতে বড় কাজ করেছে। আল্লাহকে এত বেশি অপমান করেছে এই দেশে, কলার পাতাও শুইয়েছে, বিসি গেছে উড়ে। ওর এখন অবস্থা জেলখানায়, যা বাঁচতেও পারে মরতেও পারে। ওরকম শয়তান বেশি থাকার দরকার নেই। ওগুলো সমাজের জন্য, মুসলিম দেশের জন্য ক্যান্সার। ক্যান্সার হলে কি করা লাগে? কেটে ফেলা লাগে। কি করা লাগে? আমরা চাই এদেরকে বাদ দিয়ে দেন এই সমাজ থেকে। এরা এ দেশের জন্য ক্যান্সার। আবার যদি বেঁচে থাকতে পারে, হযরত নূহ বলেছিলেন ইন্নাকা ইউদিল্লু ইবাদাকা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, এদের একটা আন্দা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে, যেটা বাঁচবে ওটা হবে আরেক কুলাঙ্গার। সুতরাং যে মানুষগুলো আলেমদের বিপক্ষে সারা জীবন অবস্থান নিয়ে কাটিয়েছে, ওর পক্ষ থেকে দুনিয়ায় যেটা আসবে ওইটা হবে ওর চাইতে খারাপ।
সুতরাং আমরা চাই না এদেশে নবী বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আলেম বিরোধী লোক থাক। কথা বলে না কেন? আমরা চাই ক্যান্সার গুলো বিদায় নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যেন এই দেশে আল্লাহর বিধান নির্বিঘ্নে মানতে পারি। বলেন আমিন। নূহ আলাইহিস সালাম এই যে ঠাট্টা বিদ্রুপ দেখার পরে তিনি জাতির যে এই নেতা গোছের লোকদেরকে বলেছিলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর ফাসলুক ফিহা কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ইলা আখিরি আয়া। যখন আল্লাহর বিধান বা আল্লাহর আদেশ এসে গেল, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, এতদিন পর্যন্ত ঠাট্টা বিদ্রুপের সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছে। তোমাকে যাওয়া আসার সময় শুধুমাত্র উল্টাপাল্টা কথা জানিয়েছে। এখন আমি আল্লাহ তোমাকে যে আদেশ দিয়েছিলাম যে নৌকা তৈরি করো আমার বিধান মতো, আমার তত্ত্বাবধানে, নৌকা যে 3 তলা বিশিষ্ট 3 শ্রেণীর জিনিসকে আমি এই নৌকায় উঠাবো। 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর বিষয়ের জন্য নৌকা তৈরি করা শেষ। ওরা যখন ঠাট্টা বিদ্রুপে মত্ত আছে, তখন আল্লাহ দুনিয়া আকাশের যে যত রকমের বৃষ্টি দেওয়ার জায়গা, পানি ওঠার জায়গা সব খুলে দিলেন। এই যে তান্নুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চুলার ভেতর থেকে আল্লাহ পানি তুলে দিলেন। ওই দেশে যত মানুষ রান্না করে খেত, রান্নাঘরের এই চুলার মাঝখান থেকে যখন পানি ওঠা আরম্ভ হয়েছে, চুলা থেকে আগুন বের হয়। কি বের হয়? চুলা থেকে যখন এর বিপরীত পানি বের হওয়া আরম্ভ হয়েছে, উপর থেকে পানি, নিচ থেকে পানির ফোয়ারা উঠতে উঠতে সারা পৃথিবী পানি 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 হয়ে যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি এবার ওঠো, বহন করো প্রথম নম্বরে জোড়ায় জোড়ায় এই পৃথিবীর যে তোমার আয়ত্তের ভেতরে যারা আছে, জোড়া জোড়া যারা আছে, এই জোড়াদেরকে নিচতলায় দিয়ে দাও। পশু পাখি জীবজন্তু জানোয়ার জোড়া জোড়া তুলতে থাকো। 2 নম্বরে ওয়াহলাকা, তোমার পরিবারস্থ লোকদেরকে তোলো। একটু খেয়াল করেন, তোমার পরিবারস্থ লোক যারা আছে তাদেরকে তুমি এই নৌকায় আশ্রয় দাও, তুলে নাও। কিন্তু তোমার সন্তান ইয়াউম বা কিনান, 2টা নামই আছে তাফসীরে, ইয়াউমও আছে কেনানও আছে। এই সন্তান এবং তোমার স্ত্রী যে গোপনে ওই জালেমদের দোসর ছিল, স্ত্রী এবং সন্তানকে নৌকায় তোলা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে নৌকা, নূহ নবীর নৌকায় কোনো জালেমকে, সে যদি নিজের আপন সন্তান হয়, নিজের স্ত্রী হয়, তাকে নৌকায় ঠাঁই দেওয়া যাবে না। আরো জোরে বলেন। 15.5 বছরের দৃশ্য পুরাটা উল্টা। নৌকায় তুলে সে শুধু জালেমদের দেখে দেখে, কথা বলে না কেন? আপনি তাকিয়ে দেখেন তো কোনটা ভালো বলেন। আপনি একটা দেখান যে এইটা না, এটা ভালো ছিল। যেটা ভালো মনে করতাম, দরবেশ 36,000 কোটি টাকা ইনকাম করেছে। এটার চেহারা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে সব সাদা। ওর মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত সব সাদা। এত বড় দরবেশ যদি এত টাকা মারিং কাটিং করে, আর ওর যে চরিত্র এখন বের হচ্ছে, শয়তানও অত নিচে নামে না। কথা বলো না কেন? দরবেশই যদি এই হয়, বাকিটা কি করেছে আল্লাহ জানে। এত বড় দরবেশ এই জালেমকে নৌকায় তুলে নিয়েছিলেন আপনি। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে এই দেশের। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, এদেশে যারা ইসলাম কায়েম করতে চায়, একামতে দিন, এদের হাতে আপনি 5টা 10টা বছর তুলে দেন, 15 বছর লাগবে না। 36,000 কোটি না, 36 পয়সা যদি চুরি হয়, আমি গ্যারান্টি দিচ্ছি 36,000 কোটি না, 36 কোটি না, 36 টাকা না, 36 পয়সা এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ। এদের চরিত্রগুলো সব পরীক্ষিত। এর আগে পরীক্ষা পেয়েছেন না? কে যাকে আপনি ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিলেন, তাকে তো মন্ত্রণালয় চালাতে দিয়েছিলেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে টাকা ফেরত দেয়, এটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এই জন্য তো গ্যারান্টি দিলাম 36,000 কোটি টাকা মারিং কাটিং না, 36 পয়সাও চুরি হবে না। 5 থেকে 10 বছর একটু হাতে দিয়ে দেখেন।
খালি উল্টা বলছে না না, মানে আপনি কি করলেন 15.5 বছর? কাকে তুলেছিলেন? সবগুলো জালেম আর জালেমদের, বাকিটা না নাই বললাম। 3 নম্বরে কাদেরকে তুলেছিলেন? ইল্লামান আমানা, যারা ঈমান এনেছে, ওই যে ওই 80 জন, ওই 80 জনকে আপনি তুলে নেন 3 তলায়। তার মানে এখানে বোঝাতে চায় আল্লাহ, নূহ নবীর যে নৌকা ছিল, এই যে জালেম পালিয়েছে, ও জালেম মাঝে মাঝে বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার মতো। কথা বলেন না কেন? আপনি যদি এই নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা করেন, আল্লাহ নূহ নবীর নৌকাতে জালেমদেরকে তুলতে নিষেধ করেছিলেন, আপনি পুরাটা উল্টিয়ে শুধু জালেম দিয়ে নৌকা পরিপূর্ণ করেছেন। এই কারণে তো নৌকা ডুবে গেছে। 2 নম্বরকে ইমানদার ছাড়া কোনো বেঈমান যেন নৌকায় না ওঠে, সেটা নিজের ছেলে হোক আর বউ হোক। এই জন্য 80 জনের বাইরে নূহ নবী একটা লোক কেউ নেননি। সুবহানাল্লাহ বলতে পারেননি? টাকা না, যাদেরকে নিয়েছিলেন একটা মানুষের ভেতরে ঈমান আছে। ঈমান যে নেই তার প্রমাণিত এই দরবেশ, কারণ চুরি করলে তার ঈমান থাকে না। এই কথা বলো না কেন? চুরি করলে ঈমান থাকে। শুধু চুরি না, কবিরা গুনাহ যেইগুলো আছে, কোন মানুষ যদি জেনে শুনে কবিরা গুনাহ কোনো কিছুই লিপ্ত হয়, জেনা করা, যেমন জেনা করা কবিরা গুনাহ না? বলেন না কেন? মানুষ যখন জেনে শুনে জেনা করতে শুরু করে, তখন তার থেকে ঈমান দূর হয়ে যায়। যখন আবার ওই কাজ শেষ করে তওবা করে ফিরে আসে, তখন তার ভেতরে ঈমান আসে। আর আপনি যা চুরি করেছেন, জেনে শুনে চুরি করে শেষ করে দিয়েছেন, মারিং কাটিং করার রাস্তায় ছিলেন আপনি। যত টাকা পাচার করেছেন চুরি করে, এই টাকা তো এখনো ফেরত আসেনি, তার মানে ঈমানও আপনার কাছে এখনো আসেনি। কথা বলেন না কেন? যতক্ষণ আপনি অপরাধে থাকবেন ততক্ষণ ঈমান ফিরে আসবে না। যতক্ষণ অপরাধ থেকে ফিরে থাকবেন, তওবা করে ফেরত আসবেন, তখন ঈমান ফেরত আসবে। তার মানে টাকা যতদিন পর্যন্ত পাচার হওয়া টাকা এই দেশে ফেরত না আসবে, ওদের একটারও ঈমান নেই। আর ঈমান না থাকলে জানাজা নেই, কবর নেই। এগুলো বেঈমান, বেঈমানের যেখানে জায়গা ওই জায়গায় দিয়ে দিন। একটু কড়া হয়ে গেল না? না কিসের কড়া হয়েছে? নরম হয়ে গেছে। আল্লাহ বলেন তাদের ইমানদারের সংখ্যা যেহেতু কম ছিল, মাত্র 80 জন। এই 80 জন আর ওই আহাল পরিবারের কয়েকজন, তাও সন্তান স্ত্রী বাদ দিয়ে, বাকি পশু পাখি আর জীবজন্তু দিয়ে এই 3 তলা লঞ্চ তিনি পরিপূর্ণ করবেন বলে মনস্থ করলেন। কিন্তু সাথের লোকেরা এত নিকৃষ্ট আচরণ নূহ আলাইহিস সালামের সাথে করেছিলেন। হাদিসটা রিওয়ায়াতটা একটু দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। হযরতে নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিল, জাতির যারা নেতা গোছের লোক, ওরা শুধু ঠাট্টা বিদ্রুপ করে শেষ করেনি। কিছু কিছু দুষ্ট মানুষকে বলেছে, নূহর নৌকায় যদি টয়লেট করতে পারো তার এই পুরস্কার। বলেন নাউজুবিল্লাহ। ওরা টয়লেট করতে করতে একেবারে পরিপূর্ণ করে ফেলেছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আগেই তো ভালো ছিলাম, তোমার হুকুম মতো ওয়াহয়িনা, তুমি বললো আমার ওহী মতো তুমি করো। তোমার তত্ত্বাবধানে, তোমার কথা শুনে আমি 3 তলা নৌকা কিস্তি বানালাম। ওরা তো 3 তলা পুরাটাই ভরে ফেলেছে টয়লেট দিয়ে। আল্লাহ পাক বলেন, নূহ কোনো চিন্তা নেই, যারা করেছে তাদেরকে দিয়ে আমি এইটা পরিষ্কার করাবো। প্লেগ রোগ দেখা দিয়েছিল ওই সময়। কি রোগ? প্লেগ। গায়ের ভেতরে যে ফুসকুড়িগুলো হয়, ওর কাছে যে যায় তারও হয়। কি করা যায়? এই রোগ তো ভালো হয় না। কত ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। এক বুড়ি নাকি চিন্তা করেছিল, কত কিছু তো জীবনে করলাম, নূহর নৌকায় তো কোনোদিন টয়লেট করতে পারলাম না। ও বুড়ি একা একা গিয়ে পা পিছলে গিয়েছে পড়ে ভেতরে। কষ্ট করে ওঠার পরে দেখছে যুবতী হয়ে গেছে। আমি আগে বলছে, এটা কিন্তু দুর্বল রাওয়ায়াত, আমি শুধু শিক্ষার জন্য বলছিলাম, কয়েক মিনিট তাছাড়া বলতাম না। ওঠার পরে যখন আসে, মানুষ আর চিনতে পারে না। বাড়িতে যায়, বাড়ির লোকজন চিনতে পারে না। কে তুমি? বলে আমি তোমার দাদি। না, আমার দাদি তো এই বয়স না।
শেষ পর্যন্ত কথাবার্তারা যখন শোনার পরে দেখা গেল নূহর নৌকায় ডুব দেওয়ার কারণে যুবতী হয়ে গেছে। ও দেশে যারা বুড়ো মানুষ বলছে এখন যুবক হব, যুবতী হব। শেষ পর্যন্ত টয়লেট নিতে নিতে 7 বার করে ধুয়ে তারপরে নিয়েছে। আল্লাহ বলেন, নূহ যেটা করেছিলে তুমি ঠিক তার তুলনায় আরো 3-4 গুণ বেশি পরিষ্কার হয়ে গেছে। এ পৃথিবীতে আল্লাহর কৌশল যেটা, জালেমদের কৌশল করতে করতে যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই জায়গা থেকে আমি আল্লাহ কৌশল আরম্ভ করি। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের কাছে একজন বুড়ি মহিলা ঈমান এনেছিল 80 জনের ভেতরে একজন। এটাও দুর্বল রয়েত আমি শিক্ষার জন্য বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা থাকলে আল্লাহ যে কিভাবে তাকে বাঁচায়। নূহ আলাইহিস সালাম যখন বললেন এলাকার মানুষের আল্লাহ পাক বৃষ্টি পাঠাবে, বন্যা পাঠাবে, জলোচ্ছ্বাস পাঠাবে, পানি আসবে, ফাখাযাহুমুত তুফান, তুফান আসবে, তোমরা সব সতর্ক হও। যারা ঠাট্টা বিদ্রুপ গলে উড়িয়েছে, এই বুড়ি কিন্তু ঈমান আনার পরে ডাক দিয়েছিল, নূহ শুনেছি তোমার আল্লাহ নাকি গজব পাঠাবে। আল্লাহ যদি গজব পাঠায় তাহলে আমারে নিতে কিন্তু তুমি ভুল করো না তোমার ওই নৌকায়। নূহ আলাইহিস সালাম এই 3 স্তরে সাজাতে সাজাতে ওনার আর ওই বুড়ির কথা মনে নেই। একাধারে 40 দিন চলছিল ওইটা, 40 দিন একাধারে চলছে এই নৌকা। আল্লাহ পাক বলেন ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগে আল্লাহু আকবার বললাম কেন? 2টা কারণে। এদিকে তাকান। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই কাজটা আগে করো, যে নৌকায় যখনই উঠবা তখনই বলো বিসমিল্লাহ, আল্লাহর নামে। মাজরিহা এটার গতি, অমরসাহা এর স্থিতি। এখানে নৌকা বলতে আমি একটা রূপক অর্থ নিয়েছি। নৌকা মানে শুধুমাত্র এই নূহ নবীর নৌকা না, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধকে যারা জমিনে কায়েম করতে চাইবে, এইটাও একটা নৌকা কিস্তি। সুতরাং আল্লাহর বিধানকে চালু করার জন্য, কায়েম করার জন্য যারা চেষ্টা চালান, এ মানুষগুলোর গতি, স্থিতি এগুলো সব কার মতো চলবে বলেন তো? আরো জোরে বলেন। এজন্য আমরা যারা দিন কায়েমের জন্য এই দেশে দীপ্ত শপথ নিয়েছি বা নেব বলে আশা করছি, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় আপনি জীবন, জান, মাল, ইজ্জত, আবরু এ রাস্তায় খাটাবেন। বাকি দায়িত্ব যা পালন করবে আপনার বাবা মা না কে? আরো জোরে বলেন কে? কেন আল্লাহ পালন করবে? কারণ এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু কায়েম করবেন তিনি। দায়িত্ব পালন করবে কারা? এজন্য মানুষ যখন মুসলমান হয় তখন এই কথা বলা লাগে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে যার মুখস্থ আছে কোরআনের সোনালী আয়াত পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একদিন 2 দিন না, 40 দিনের গতি এবং স্থিতি চলছিল। এই নৌকা কোথায় যে থামবে, কোথায় যে স্টিল হবে, কোথায় কোথায় নোঙ্গর করবে। এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, এই দেশে যারা দিন কায়েমের জন্য দীপ্ত শপথ নিয়ে নিজের জীবনের সব কিছু শেষ করে দিয়েছে, এই রংপুরের কৃতি সন্তান জনাব এটি মাজহারুল ইসলাম আজ 12 বছর জেল খাটতেছে। মাওলানা মতিয়ার রহমান নিজামী সাহেব জীবন পর্যন্ত দিয়ে চলে গেল। এনাদের পরবর্তীতে আজ যারা দায়িত্বে এসেছে, এরা যদি কোনো কর্মসূচি দিন কায়েমের জন্য দেশে দেয়, কর্মে যারা আমরা আছি নির্দ্বিধায় আপনি পালন করে যাবেন, কারণ এই নির্দেশ আমার আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আমি এখানে কথা শুরু করার প্রথমেই বলেছিলাম 2024 সালের 5 আগস্ট দেশে স্বাধীন হওয়ার পর ক্ষেত্র তৈরি হয়ে গেছে দিন কায়েমের।
কথা বলেন না কেন? আর ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং দাদাদের পক্ষ থেকে। কোনো কিছু আসবে না ষড়যন্ত্র করে। আল্লাহ যখন এত কিছুর পরও দেশটা স্বাধীন করে দিলেন, এদেশে আল্লাহর দিন কায়েম হবে, এইটাই ফাইনাল। আর আমরা চর্ম চোখে এইটা দেখতে চাই, কারণ 53 বছর তো বহু কিছুই দেখেছি। কারো বাবা চালিয়েছিল, না খেয়ে মানুষ মরেছে দুর্ভিক্ষে। স্বামী চালিয়েছে, চাচা চালালো, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে, আমরা দেখলাম। শুধুমাত্র এই কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। কথা বলা লাগবে, এটা বাকি আছে না? এটা দেখতে চাই যে কেমন চলে এটা দিয়ে চললে। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা তামান্না এটা, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আল্লাহ যেন চর্ম চোখে দেখে মরার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার শেষ কথা বলছি, শোনেন। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই দোয়াটা, এই আয়াতটা অনেকে দোয়া হিসাবে পড়ি আমরা। বাসে, ট্রেনে, নৌকায়, স্টিমারে উঠতে গেলে দোয়া পড়ে না? বলেন না কেন? এর ভেতরে যে শিক্ষাগুলো আছে এইগুলো আমরা নিতে চাই না, শুধু পড়েই শেষ করে দিয়েছি। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই কথা বলার দরকার কি নূহ আলাইহিস সালামের? হযরত নূহ এই কথা বলেছিলেন এই জন্যে, ওই যে নৌকা তৈরি করা থেকে শুরু করে আজকের এই নৌকায় যে 40 দিন একাধারে চলছে, এর ভেতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ভুল হয়ে যায়, তাহলে আমার রব গফুর এবং রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবন তো ভুলে ভরা, এরপরও আল্লাহ খাদেম হিসাবে, দিনের কর্মী হিসাবে আমাকে দিয়ে কিছু কাজ, আমাদেরকে দিয়ে কিছু কাজ করাচ্ছে। যখন আপনি দিনের জন্য কিছু করতে পারবেন, শুকরিয়া আদায় করবেন আর ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আমার এই কাজ কর্মে, আমার এই দিনের খেদমতে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আল্লাহ তুমি গফুর, তুমি রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পরে যখন বিষয়টা ভিড়েছে, নৌকাটা যদি পাহাড়ে, হঠাৎ নয় সাল্লামের মনের ভেতরে এই কথা জাগ্রত হয়েছে যে বুড়িমা আমাকে নেওয়ার জন্য বলেছিল, বুড়ি মনে হয় আর নেই। পাহাড় থেকে দৌড় দিয়ে আসলেন বুড়ির বাড়িতে, এসে দেখে আশপাশে কিচ্ছু নেই, সব লন্ডভন্ড হয়ে গেছে 40 দিনে। বুড়ি এখনো পর্যন্ত সেজদায় পড়ে আমার আল্লাহর তাসবিহ জপতেছে। এখান থেকে যে শিক্ষাটা মুফাসসির দিতে চেয়েছেন, কোন মানুষ যদি কঠিন অবস্থায় পড়ার পরে আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল কঠিন ভাবে তৈরি করতে পারে, হাজার হাজার বছর আগে বুড়িকে যেমন আল্লাহ 40 দিন বিশাল তুফানের ভেতরে বাঁচাতে পেরেছিলেন, কিয়ামত পর্যন্ত বিপদে পড়লে আল্লাহ এরকম মানুষকে বাঁচাতে পারেন। ভয় নেই, কোনো দুরাশা নেই, কোনো চিন্তাও নেই। বেঁচে থাকলেও ভালো, মরে গেলেও ভালো, কারণ আমার উভয় জগতেই লাভ। কথা বলেন না কেন? এ জগৎ শেষ করে যেতে পারলে আমার জন্য বানানো বাড়ি আছে জান্নাত। এজন্য আমার টার্গেট থাকবে কি করে এই জমিনে, আল্লাহর বিধানকে কায়েম করে দেখাতে পারি। বহু চেষ্টা করছে আজ 53 বছরে দেশের জনগণ, অনেকে বাধা দিচ্ছে। সেদিন এক সাংবাদিক দেখলাম প্রশ্ন করছিল, এত জনপ্রিয় আপনারা, কিন্তু এত দিনের ভেতরে এদেশে ইসলাম কায়েম হলো না কেন? জবাব হচ্ছে, এদেশে মসজিদে মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, সবাই মসজিদে নামাজ পড়তে যায়। বলেন, আজান শোনার পরে যারা আসে না মসজিদে, এ দোষ কি তাদের না মুয়াজ্জিনের? কথা বলেন না কেন? মুয়াজ্জিন তো তার দায়িত্ব ঠিক পালন করে যাচ্ছে, আপনি কেন সাড়া দিলেন না? সুতরাং আমরা আমাদের জীবন যতদিন আসরের আজান না হয়, তার মানে জীবনের শেষ দিন, চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্র যখন তৈরি করে দিয়েছে, আমরা আশা করতে পারি এদেশে আল্লাহর এই কালেমা পথ পথ করে উঠবে। কোরআনের পাখির যতগুলো স্বপ্ন আমি দেখলাম, সব একটা একটা করে প্রতিফলন হচ্ছে। উনি বলেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক এখন পাচ্ছে না। উনি বলেছিলেন শুধু ঝাঁকা দেওয়া হবে, এক ঝাঁকাতে পড়বে দিল্লিতে, ঠিক পড়েছে তাই।
উনি বলেছিলেন এই জমিনে জালেমদের নাকের উপরে কালিমার পতাকা পথ করে উঠবে, এইটাও আমার মনে হয় সামনে প্রতিফলন হবে। আল্লাহ তুমি আমাদেরকে এটা দেখিও, বলেন আমিন।